রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অপেক্ষমান ভাই বোনদের সাথে দুঃখিত যে আমাদের আজকে একটু বাইরের আলোচনা অনেক হয়ে গেছে। আমরা আমানু শব্দটি সূরা নূরের এবার এসেছি আয়াত ৬২-তে। ইন্নামাল মুমিনুন, হ্যাঁ, কার্যত যারা বিশ্বাসী, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, হ্যাঁ, কারা বিশ্বাসী? যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহকে। হ্যাঁ, কথাটা বোঝো তাহলে। বিশ্বাসী কারা? যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহকে, অর্থাৎ রাসূলে। দেখো, ওয়াইদা কানু মাহু, আর যখনই তারা থাকে সাথে তার, অর্থাৎ সেই রাসূলের, আলা আমরিন জামিইন, আলা আমরিন জামিইন, কোনো একটা বিষয় এমন যেটা সম্মিলিত, সম্মিলিত কোনো একটি এমন একটা ব্যাপার যেটা সম্মিলিত। লাম ইয়াযহাবু, চলে যায় না তারা, হাত্তা ইয়াস্তাযিনুহু, যে পর্যন্ত না অনুমতি দাও তুমি তাকে। বিশ্বাসী কারা? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানের শর্ত দেখেছো, এবার বাস্তবতা দেখেছো। এরা যখন সম্মিলিত কোনো কাজে থাকে তখন রাসূলের অনুমতি ছাড়া এরা কোথাও চলে যায় না। আচরণ বিধি দেখো, ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনুকা, হ্যাঁ, নিশ্চয়ই তারা, হ্যাঁ নিশ্চয়ই তারা যাদেরকে তুমি অনুমতি দাও, উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ, মানে অনুমতি চায়, অনুমতি চায়। হ্যাঁ, এরকম যেন কোনো প্রয়োজনে যে আমার এখন একটু যাওয়া লাগে, এই জন্য যদি অনুমতি কেউ চায়, তাহলে ওই রকম যারা, তারা বিশ্বাস করে আল্লাহকে ওয়া রাসূলিহি। তাহলে এক টাকার এপিঠ আর ওপিঠ দুপিঠই দেখানো হলো। বিশ্বাসী যারা, তারা অনুমতি চায় কোথাও যেতে হলে, যখন সম্মিলিত কোনো কাজে থাকে। তারপরে যখন অনুমতি চায়, কথা বুঝছো, ও ইয়াস্তাযিনু হু, কথা বুঝছো, তারা অনুমতি চায়। লাম ইয়াযহাবু হাত্তা এটা হলো সামগ্রিক কথা, যে পর্যন্ত না তাকে অনুমতি দেওয়া হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনুকা, নিঃসন্দেহে তারা যারা অনুমতি চায় তোমার কাছে, উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ওই রকম যারা, তারাই আসলে বিশ্বাস রাখে আল্লাহতে এবং তার বার্তাবাহক। ফাইদা ইস্তাযানুকা, অতএব যখন অনুমতি চায় তারা তোমার কাছে, লিবাদি শাইহিন, শানেহিম, হ্যাঁ, শান মানে কোনো একটা কর্ম উদ্দেশ্যে, কোনো একটা কাজের কারণে তোমার কাছে অনুমতি চায়, ফাআযান, তাহলে তাকে তুমি অনুমতি দিও, তাকে তুমি অনুমতি দিও। লিমান শি'তা মিনহুম, এখন দেখো আল্লাহ আটকে দিলেন, রাসূলের উপর দায়িত্ব দিয়ে দিলেন। মানে সবাইকে না, যদি ইচ্ছা হয় তুমি কাউকে অনুমতি দেবে না, না তুমি যেতে পারবে না, তুমি বসো। দেখো, ওয়াস্তাগফির লাহুম, আল্লাহ, এবং এই অনুমতি চাওয়া লোকদের জন্য তুমি আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাও। ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তো আলহামদুলিল্লাহ, যেহেতু বড় বড় আয়াত, আমরা একখানা করে আয়াতই আমরা নিলাম সূরা নূরের। এরপরে আছে আশ-শুআরা, সূরা নম্বর 26-এর 227। হ্যাঁ,
27 শেষ আয়াত সূরা শুআরা। আমানু আমানু, যেমন সূরা বনী ইসরাইলে নাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই জায়গাটায় একটু প্রেক্ষিত আলোচনা লাগবে, মানে এর বিপরীত চিত্রটা কি। হ্যাঁ, একটু বড়ই আমি প্রেক্ষিত নেব। 209 থেকে যাচ্ছি, ছোট্ট ছোট্ট আয়াত, বেশি সময় লাগবে না। যিকরা, স্মারক, স্মরণিকা, স্মরণ করাবার মাধ্যম, স্মরণ করিয়ে দেবার মাধ্যম, পাঠ্য, সব আপনি এখানে লাগাতে পারবেন। ওয়ামা কুন্না যালিমিন। তো এখানে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু আমরা হতে পারিনি অবিচারক, বহু বচনে তো, আমরা অবিবাচক মানে অবিচারক নই। 209 শুআরা 209, 26-এর 209। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এটা অবতীর্ণ করতে পারে না। তানাজ্জালাত বিহি, এবং হ্যাঁ, নেমে আসতে পারে না, বিহি এটা নিয়ে, শয়তানরা। যদি সতর্ক হও তাহলে তুমি বুঝতে পারবা ব্যাপারটা, যে তোমার, তাই না, তোমার সংরক্ষণটা কোন জায়গায়। সূরা হজে আমরা দেখেছি 52-তে, যে আল্লাহ তার কথাকে সুরক্ষিত করেন, সুসংহত করেন। নবীর মনে অন্য কথাও শয়তান ঢুকিয়ে দেয়, তার মনে তার নিজের ইচ্ছাও জাগে, শয়তান যেখানে এলকা করে, কিন্তু আল্লাহ সেখানে তার আয়াতকে সংরক্ষণ করেন। ওই সংরক্ষণের একটা সাক্ষ্য এখান থেকে নেন, যে এই যে পাঠ্য যিকরা, এবার আমার তর্জমায় আমি আসলাম, ওয়ামা কুন্না যালিমিন, কারণ হতে পারেনি আমরা মানুষের প্রতি অন্যায়কারী। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এবং অবতীর্ণ হয় না এটা নিয়ে শয়তানরা। ওয়ামা ইয়ামবাগি লাহুম, ইদানিং একটা শব্দ চালু হয়েছে, একটা পরিভাষা চালু হয়েছে আমাদের দেশে, আমার সাথে এটা যায় না। মহিলা বলে গেছিল, আমি ভুলতে পারি না মহিলার কথা, যায় না। তাই এখানে তর্জমা করতে পারলে ভালো হতো, যে শয়তানের সাথে এই কথাগুলো যায় না। ওয়ামা ইয়ামবাগি লাহুম, হ্যাঁ, এটা তাদের জন্য সাজুজ্য নয়। এখানে লিখেছে শোভা পায় না, শোভা না। কথাটা বুঝছো? তারা চেষ্টা করলেও এটা তারা নিতে পারে না। ওয়ামা ইয়াস্তাতিউন, আর না তারা এটা পারে, চেষ্টা করলেও এরা পারবে না। কি বুঝলেন? এটা নিয়ে শয়তানরা নেমে আসতে পারে না, চেষ্টা করলেও এটা তাদের সাথে শোভে না, মানে তাদের সাবজেক্টই এটা নয়, এবং তারা এটা পারেও না। অর্থাৎ ঠিক এই কথাটা আল্লাহর একটা কথা এনে কোনো মানুষকে দেওয়া, লা ইয়ামবাগি লাহুম ওয়ামা ইয়াস্তাতিউন, এবং না সক্ষম হবে তারা এই কাজটা করতে, কারণ তাদের তো নিজের কথা আছে। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, এইটা আমি তোমাকে বলি যে এইটা একটা নিরাপত্তার জায়গা। যদি তুমি এই কোলটা খুঁজে পাও, যে এটা শোনা থেকেও তাকে বঞ্চিত রাখা হয়, তাদেরকে দূরে রাখা হয়, সরিয়ে রাখা হয়। বুঝতে পেরেছ? এটা নিয়ে নেমে আসবি কি?
এটা তাদের সঙ্গে যায়ও না, তারা এটা পারেও না, এবং তাদের সঙ্গে তাদেরকে এটা শোনা থেকেও দূরে সরিয়ে রাখা হয়। তো ওইটার কথাই আল্লামা ইকবাল বলেছেন যে এক হি তলোয়ার হ্যায় শয়তান কো কাটনে কে লিয়ে, वो है কোরআন। একটাই আশ্রয় মানুষের আর কোথাও কোনো আশ্রয় নেই। এবং এই সূক্ষ্ম দৃষ্টি কার হবে, কাকে আল্লাহ দেবেন, কাকে আল্লাহ এই কিতাব বুঝতে দেবেন, এবং কে এইটার সতর্কতা বুঝবে যে এর বাইরে যা কিছু আছে সব শয়তানি, তা যে রূপেই হোক না কেন, তা যতই আতর গন্ধওয়ালা হোক না কেন, কিছুই যায় আসে না। ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, অতএব তোমার কাছে আল্লাহ শুধু বক্তব্য একটাই যে তুমি আল্লাহর সাথে আর কোনো মান্যকে ডেকো না। কিন্তু এখন তো এতদূর অ্যাডভান্স হয়ে গেছে আমাদের দেশে, যেটা ইয়া রাসূলুল্লাহ, একসময় ছিল ইয়া আলী পাকিস্তানিদের, হিন্দুস্তানিদের, ইয়া আলী মুর্তজা, ওই সন্তুষ্টি আর সন্তোষ ভাজন। ওয়া আনজির আশিরাতাকা আল আকরাবিন, ও ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআযযাবিন, মুআযযাবিন, তাহলে তুমিও কিন্তু তাদের মধ্যে গণ্য হবে যারা শাস্তিপ্রাপ্ত হবে। এখন তুমি ভাবো যে আল্লাহর সাথে কাউকে আমি মিলাই কিনা। এখন এইখানে তোমাকে বলছি যে আল্লাহর সঙ্গে যদি তোমার বুঝকেও কন্ট্রাডিক্ট করো, এই যে এই অবস্থা। ও আনজির আশিরাতাকা আল আকরাবিন, আশিরাতাকা আল আকরাবিন, তুমি সাবধান করো নিকটাত্মীয় তোমাদের যারা ঘনিষ্ঠ। ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, মিনাল মুমিনিন, এবং তুমি মেলে দাও দুবাহু মেলে দাও, হ্যাঁ, যারা তোমার সঙ্গে আছে বিশ্বাসীদের মধ্যে, তাদেরকে আগলে রাখো আর কি। জানাহাজুল্লে আমরা বুঝি না, ওয়াকফিজ জানাহাকা, হ্যাঁ, মেলে দাও। তারপরে ফাইন আসাউকা, কিন্তু যদি অবাধ্যতা করে তারা তোমার, ফাকুল, তাহলে বলবে ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, দেখো ভাই, বিশ্বাসীর দাবি করে তুমি যেটা করো আমি তার দায় থেকে মুক্ত। প্রত্যেকটা কথা আল্লাহ শেখানো কথা। দেখেন, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, তখন তুমি নির্ভর করবে, ভরসা করবে তার উপরে যিনি সর্বশক্তিমান, যিনি পরম দয়ালু। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, সেই সর্বশক্তিমান পরম দয়ালু যিনি দেখেন তোমাকে যখনই তুমি দাঁড়াও। হলো, তাহলে এখানে সালাত হলো না কেন? হ্যাঁ, দেখো এখানে আমি বলে দাঁড়াও তো আছে, দাঁড়াও পর্যন্ত তর্জমায় আছে। টিক্কাখানে কি আছে দেখে নেই। টিক্কাখানে আছে ওঠার বা দাঁড়ানো অর্থ রাত্রিতে নামাজের জন্য ওঠাও হতে পারে, আবার রিসালাতের কর্তব্য পালন করার জন্য উত্থিত হওয়াও হতে পারে। হলো, হ্যাঁ। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই যে এখানে যে দ্বিতীয়বার আবার রিসালাতের কর্তব্য পালন করার জন্য উত্থিত হওয়াও হতে পারে, এটা কিন্তু আল্লাহই বলে রেখেছেন আগেই। তুমি যখন দাঁড়াও সে সময় তিনি দেখেন, আর তুমি যখন আসা যাওয়া করো তাদের মধ্যে যারা ঠিক আল্লাহকে
ওই মেনে চলছে, অর্থাৎ সেই তুমি যেভাবে দেখিয়ে দিয়েছো সেভাবে কাজটা করছে। এখন এখানে তো গতিবিধির অবনত লোকদের বাধ্য হয়েছেন বাবা সেজদাকারী না লিখে, অবনত লোকদের মধ্যে গতিবিধির উপর দৃষ্টি রাখেন। অর্থাৎ তুমি যখন দেখতে আসছো যেটা শিখিয়ে দিছে সেটা করছে কিনা, করতে পারছে কিনা। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। হাল উনাব্বিউকুম, আমি কি বলবো তোমাকে, কুম তোমাদেরকে, আলা কার উপরে, মান উপরে কার, তানাজ্জালু শায়াতিন, খেয়াল করো, অবতীর্ণ হয় শয়তানরা, নেমে আসে শয়তানরা। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, হ্যাঁ এখানে আফাক বলতে অহংকারী, আসিম পাপিষ্ঠ। অহংকারী বলতে কি বোঝাবো, আমি অহংকার শব্দটা সবসময় ব্যবহার করি না। অহংকার কেমন একটা জিনিস যেটা মানুষ চেনে না আসলে। কথা বলছে, একটা মানুষ কি নিয়ে অহংকার করে সে নিজেও জানে না। এরকম বহু লোক আছে অহংকারী, যে কি নিয়ে তার অহংকার সে নিজেও জানে না, কিন্তু তার আচার আচরণে সে অহংকারটা প্রকাশ পেয়ে যায়। কি নিয়ে যে তার এই অহংকার সে নিজেও জানে না, কিন্তু এটা গোয়ার তুমি এই বাস এই ওই যেটা আমরা ওই যে সুপেরিয়রিটি কমপ্লেক্স আর ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতা আর উচ্চ অহংকার, তাহলে তাদের উপরে শয়তানরা। দেখেছো তুমি এই ছেলে যারা নিজের মনে নিজেকে বড় মনে করে তাদের উপরে শয়তানরা অবতীর্ণ হয়। আমি বলিনি, পড়ে দেখো। ইউল, হ্যাঁ হ্যাঁ না, আফাকিন আসিম ইউলকাউনা সামআ, ইউলকুনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, আকসারুহুম, হ্যাঁ খেয়াল করবা এই যে ইউলকুনা তুমি যে লেখার কথাটা বললা, হ্যাঁ এখানে কি লিখেছে তর্জমা, শোনা কথা লোকদের কানে ফুঁকিতে থাকে। মানে শোনা কথা নিয়ে খুব কান পাতা। কালকে যেমন বললাম যে তুমি একজন মেয়ে সম্পর্কে বললো, তোমরা যাচাই বাছাই না করে এটা বলা শুরু করে দিলে সবাই মিলে। হ্যাঁ তো কান কথা শোনায় খুব ওস্তাদ, এটা তো হলো তাদের কানে ফুঁকে দেয় শয়তান, কথাটা বুঝো। তাহলে আল্লাহ নাজিল হয় অন্তরে, শয়তান ওয়াসওয়াসা দেয় বুকের মধ্যে, অর্থাৎ যেখানে প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা, আবেগ, এগুলোর মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, অন্তরে ঢুকতে পারে না। ওইটা সংরক্ষিত এলাকা আল্লাহ মানুষের অস্তিত্বের মধ্যে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখন এরা কান কথা, কানে কানে খুব কান কথা, এটা শুনেছেন, ওইটা শুনেছেন, আমি এরকম শুনলাম, আমি ওইরকম শুনলাম। ও আকসারহুম কাযিবুন, হয় এদের অধিকাংশই মিথ্যাবাদী, এদের কানে কানে ফুঁকতে থাকে কথা, যারা এক কান থেকে আর এক কানে কথা ছড়িয়ে বেড়ায়। ওয়াশশুআরা, আর যারা কবি, ইয়াত্তাবিউহুমুল গাবুন, এই কবিদের পেছনে পেছনে ঘোরে সব বিভ্রান্ত লোকেরা। কবিদের ভক্ত প্রচুর, কবিতা পাঠের আসরে প্রচুর লোক হয় পশ্চিম বাংলায়, আমাদের দেশেও এখন হয়। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, ইয়াহিমুন, হ্যাঁ তুমি কি দেখনি কখনো যে এরা প্রত্যেকটি উপত্যকাতেই উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকে।
ওই যে আমাদের আমলে যেমন কবি কবি ভাব, কবিতার অভাব। হ্যাঁ, বিদ্যাসাগরী ব্যাগ একটা থাকতো, খদ্দরের পাঞ্জাবি, লম্বা লম্বা চুল, ভাব একটা। ভাব আছে ভাবের অভাবে। ভাব আছে কিসের? ভাবের অভাব আছে বলেই ভাব আছে। ভাব থাকলে আর দেখানো যায় না। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং এরা বলে সেই সমস্ত কথা যা তারা করে না। বোঝো, মানে একটা নমুনা, আমার একেবারে জাতীয় কবির বিরুদ্ধে কথাটা হয়ে যাবে, তবুও মানে মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। মানুষকে তো কল্পনায় ঠিকই ভাসিয়ে দেয়, কিন্তু তারা কখনো ফুল হবে? হ্যাঁ, পড়াবো তোমার কানে, কানের দুল। হ্যাঁ, তৃতীয়া তিথির চৈতি চাঁদেরও দুল। শুনছো? তিথির তৃতীয় দিনের চাঁদ, তিথির তৃতীয় দিনের চাঁদ, একদম না এই যেরকম চাঁদের মতো এরকম বাঁকা, কানের দুলের মতো। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং তারাই বলে তাই যা তারা করে না। ইল্লাহ, তাহলে কোথা থেকে আসলাম? সেই 209 থেকে, জিকরা থেকে। টোটাল সাবজেক্টটা আবার নিজেরা একটু পড়ে দেখো, নিরাপত্তার জায়গাটা কোনটা সেটাও খেয়াল করে দেখো, আর এই উদ্ভ্রান্তের মতো ঘোরে না কারা সেটাও দেখো। যারা বিশ্বাস এনেছে ও আমিলু আস-সালিহাত, এবং বিশ্বাসের বাস্তবায়নটা, মানে বিশ্বাসের বাস্তবায়নটা আমলুস সালেহাত তো আল্লাহ বলেছেন। তো আমলুস সালেহাত তো আমাদের ধর্ম, নামাজ রোজা হজ জাকাত বানিয়ে একটা ফিক্স আপ করে দিয়েছে। আমলুস সালেহাত বলতে আল্লাহ তাআলা আনসার্টেন একটা কোর্স দিয়ে রেখেছেন, যে তুমি যে আমাকে বিশ্বাস করো প্রমাণ করো। এখন আমলুস সালেহাত আমি বলি, ওয়ারকাউ, ভেঙে দেখাও আমাকে, ওয়াসজুদু, অবনমিত হও, ওয়াবুদু রাব্বাকুম, গোলামি করো তোমার প্রতিপালকের, ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। এই তো আমলুস সালেহাত। হ্যাঁ বলো, নামাজ রোজা হজ জাকাত, এই তো আমলুস সালেহাত, বহুত সওয়াব হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারু আল্লাহ কাসীরান, এবং স্মরণ করে আল্লাহকে প্রচুর। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, যুলিমু, এরা দেখো একটা লক্ষণকে কোথা থেকে কোথায় নিয়ে এসছেন আল্লাহ। এরা প্রতিশোধ নেয় তারপরে যদি অত্যাচারিত হয়। কথাটা খেয়াল করো, মানে কথাটা এরকম হবে যে এরা কারোর সাথে কোনো বাড়াবাড়ি করে না। এই কথাটাকে ঘুরিয়ে আল্লাহ বলেছেন যে এদেরকে যদি কখনো কোথাও মারামারি করতে দেখো, তাহলে জানবা যে এরা ওই লোকটার দ্বারা অত্যাচারিত হয়েছে বলে এখন প্রতিবাদ করছে। ওয়াসায়ালামু আল্লাযীনা যালামু, এই প্রসঙ্গটা এসেছে বলে খুব শীঘ্রই জানতে পারবে যারা সর্বনাশ করছে তাদের নিজেদের। আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, হ্যাঁ, কোন সে ফেরার জায়গা যেখানে তারা ফিরে যাচ্ছে, কোন সে ফেরার জায়গা যেখানে তারা ফিরে যাচ্ছে, খুব সহসাই জানতে পারবে তারা। ওই যে হ্যাঁ, যারা অত্যাচারিত, ওই যে মা ওয়াসায়ালামু আল্লাযীনা যালামু,
জালিমরা জানতে পারবে যে ওরা কোথায় যাচ্ছে, কোন সে ফেরার জায়গা যেখানে তারা ফিরে ফিরে যাচ্ছে, যেহেতু তারা ওই লোকজনকে অত্যাচার করেছে। তো আশা করি এইবার আমরা যেতে পারবো সূরা নামলে 27-এর 53। না আরেকটা 27। বিসমিল্লাহির রহমানির রহিম। কততে দিলাম আমরা 27-এর 52-তে বা 53-তে পাবো। এখানে একটা প্রেক্ষিত একটু বলে নেই, 49 থেকে যাই। কালু তাকাসামু বিল্লাহে, মানে ঠিক শোয়েব আলাইহিস সালামের ব্যাপারেও মক্কায় যেমন মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে কুরাইশ সিন্ডিকেট ছিল, তাদের বিরোধী, তার বিরোধী। এখানে শোয়েব আলাইহিস সালামের বিরোধী পক্ষ এরকম কতগুলো গোত্র ছিল যারা ওই সমাজটাকে চালাতো না। তো তারা বলছে আসো আমরা কসম করি আল্লাহর নামে। খেয়াল করো, আল্লাহর ব্যবহারটা খেয়াল করো। হ্যাঁ, তাকাসামু, সকলে শপথ করো আল্লাহর নামে। লা নুবাইয়িতান্নাহু, রাতেই কাজ খালাস করব আমরা। ওয়া আহলাহু, বাংলা পড়ো, তাহলে বাইতের মানে এখন খুঁজে বের করো। পড়ো। কোথায় সালেহ পরিবার তো আগে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও বলছি কথাটা। হ্যাঁ পড়ো। সালেহ ও তাহার ঘরের লোকেদের উপর রাত্রিবেলায় আক্রমণ চালাইল। কোথায়? এখানে তো লেখা নেই। সালেহ লেখা আছে আরবিতে, রাত্রেবেলা আক্রমণ চালাইব ওই একটা শব্দের মধ্যে। লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু। প্রথম হু হচ্ছে সালেহ নিজে। রাতের মধ্যেই সাবার করব তাকে আমরা এবং তার পরিবারকে তার। ওয়া আহলাহু। হ্যাঁ, তাহলে এখন বাইয়াতান্নাহু কোথায় হয়ে গেল? শব্দ মুলতবেত। বাড়িতে আক্রমণ করব, বাড়িতে ঢুকবো, বাড়িতে বসেই হত্যা করব এবং ওই পরিবারের যারা আছে সবাই একটা শব্দের মধ্যে। লা ইউবাইয়িতান্নাহু, রাতেই কর্মসাঙ্গ করব আমরা তার এবং তার পরিবারের। সুম্মা, অতঃপর লানাকুলান্না, তারপর অবশ্যই আমরা বলবো লে ওয়ালিয়িহি, তার মৃত্যুর কারণ জানতে যারা আসবে, অর্থাৎ যারা উত্তরাধিকার, যারা তার। মা শাহিদনা মাহলিকা আহলিহি, তাহলে আমরা তো দেখিনি তার ধ্বংস এবং তার পরিবারের। ওয়া ইন্না লাসাদিকুন, এবং আমরা অবশ্যই সত্য কথা বলছি। ওয়া মাকারু মাকরান, এবং তারা এরকম চক্রান্ত করলো, গভীর ষড়যন্ত্র। ওয়া মাকারনা মাকরান, এবং আমরাও একটা কৌশল অবলম্বন করলাম। ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা ধারণাও করতে পারলো না যে আমরা কি কৌশলটা নিয়েছি। এই যে বিশ্বাসের এই পক্ষ আর ওই পক্ষ, মানে আমাদের বিষয়টা একটু খেয়াল করি। আমরা যারা যেটা বুঝতে বসেছি কোরআন থেকে, আমরা যেন দিগ্ভ্রান্ত না হই। আমরা বুঝতে বসেছি প্রত্যেকে জনে জনে যার যার নিজের অবস্থানে। আমরা সূরা ইউনুস থেকে দেখেছি যে লা মা কানা লিবাশারিন আন তুমিনা, কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে ইল্লা বিইজনিল্লাহ, অনুমতি ব্যতি রেখে আল্লাহ। তাহলে এইটা যদি আমরা এটাকে বাস্তব বিশ্বাস করি, কথাটা বুঝছো? আমি তোমার সাথে কিন্তু মেলাচ্ছি না। তো আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহর অনুমতি ছাড়া কারো পক্ষে আল্লাহর প্রতি বিশ্বাস আনা সম্ভব নয়।
যেইটা আমাদের ধর্ম গ্রাহ্য করে না। যেই ধর্মে আমরা বিলং করি, যেই ধর্মে আমরা আছি, সেই ধর্মে এরকম কোনো কথা দেখো, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো বলে দাবি করলা, এটা কি আল্লাহ জানেন? অথচ বিয়ে করতে গেলে ছেলের কাছ থেকে কথাবার্তা বলায় নিয়ে 4 জন পাঠায় অন্তর্মহলে এজেন্ট আনতে। তোমার বেলায় আনছিল? হ্যাঁ, মেয়ে পক্ষ 2 জন, ছেলে পক্ষ 2 জন। হ্যাঁ, 4 জন সাক্ষী থাকতে হয়। তখন মেয়ে যদি হাঁ হু না নু কিছু একটা বলে তো সেই সাক্ষী নিয়ে তারা ফিরে আসে। যদি হাঁ বলে তাহলে বিয়ে হয়, নাহলে হয় না। একদম দৃশ্যমান রেওয়াজ আমাদের সমাজের মধ্যে। তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের জন্য আল্লাহ একটা সূত্র ঝুলিয়ে দিয়েছেন। তুমি যে আমাকে বিশ্বাস করো তা প্রমাণ করার জন্য তোমাকে সবার আগে আমার পরিচয় জানতে হবে। সে পরিচয়টা জানতে হলে তোমাকে পড়তে হবে, এবং পড়লে তুমি জানতে পারবা যে আমি তোমাকে সৃষ্টি করেছি। তারপর তুমি জানতে পারবা তুমি কে। তারপর তুমি জানতে পারবা আমি সর্বোচ্চ সম্মানিত। আর তারপর তুমি জানতে পারবা যে আমি তোমাকে যা শেখাবো এই পৃথিবীর কোনো সোর্স নাই যা কেউ শেখাতে পারে তোমাকে। চরম কথা এই কথা, 5টা কথা, এমন 5টি কথা যে এই কথার উপরে কোনো কথা এই পৃথিবীতে হতে পারে না। মানে একটা মানুষ সরাসরি আল্লাহ কেন্দ্রিক কেমন করে হয়ে যায়, যে তিনি ছাড়া তোমার কোনো শিক্ষা নেই, তার পরিচয় না জানলে তুমি তাকে মানতে পারো, কেমন করে মানবা তুমি? আমি কেন মানি সেটা তো জানতে হবে। কেন মানছি? হ্যাঁ, আমাদের এই মহল্লা এক সময় মাস্তান ছিল, ও যাকে তাকে মেরে বসতো ছুরি। গোটা মহল্লা আতঙ্কিত ছিল, ইভেন মি। মুখে বলতাম যে ও তো আমার ধারে কাছে ওর দেখতে পারলে একটা থাপ্পড় দিয়ে ওরে ফেলে দেবো, কারণ আমাদের বাসায় কাজ করতো ওর মা। ও এখন মাস্তান হয়েছে মানে তুচ্ছ তাচ্ছিল্য করতাম বটে, কিন্তু ভাই দেখেন ও কারে মেরে দেবে কোনো ঠিক নেই। ও যখন এসে রাত্রেবেলা ড্রিঙ্ক করে আসে, মদ খেয়ে আসে, যখন ও কী করে না করে কেউ বলতে পারে না। সব সন্ধ্যার পরে 8টার পরে সব কারফিউ জারি মহল্লায়। একটা এইরকম পুচকে কুৎসিত একটা ছেলের ভয়ে, 1-2 বছর না, 7-8 বছর। পুলিশ ধরে নিয়ে যায়, কদিন পরে আবার চলে আসে, কদিন ধরে নিয়ে যায় আবার কদিন পরে চলে আসে। কারণ কেউ সাক্ষী দেন ওর বিরুদ্ধে, কারণ কে সাক্ষী দিয়ে এই দায় নেবে, পরে যাবে জানটা মানে যাবে। তাহলে এই ভয়ও পাওয়া যায়, কিন্তু আল্লাহকে ভয় পেতে পারি না। তার মানে আমাদের যে কোনো সম্পর্ক নেই তার সাথে, এইটা আগে খুঁজে বার করো। তুমি একা একা কি ভাবলে এতে আল্লাহর কিছু যায় আসে না। যেমন আমি রোজার 3য় অথবা 4র্থ দিন গাইবান্ধায়, সেই বিলের পাশে বা বিলের মাঝখান দিয়ে যে রাস্তার উপরে, ওরা সবাই ইফতারি টিফতারি করে রাত্রেবেলা ওই যে খিচুড়ি, চর্বি দিয়ে খিচুড়ি রান্ধে, একটু একটু চর্বি, একটু ঘ্রাণ, এই পর্যন্ত, ডাল চাল, ওই নেয়ামত। হ্যাঁ, চর্ব কিনে নিয়ে আসে, ওটা দিয়ে একটু রান্না করে। তো যাই হোক, খেয়ে দিয়ে ওরা রোজার দিন, আমি হাঁটছি, আকাশে চাঁদও আছে কিন্তু তারাও দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে যাবে তুমি, চাঁদ ক্ষীণ, ছোট্ট, 4র্থ বা 5মীর চাঁদ বোধ হয়, এই নাই নাই কোথাও উঠেছে পশ্চিম আকাশ দেখা যায়, কিন্তু সারা আকাশ তারায় ভরা। বুঝেছ? দাঁড়াও, আরো গ্রাম তো একদম দিক দিগন্ত সব খালি। ওই সময় দেখি তারা ছুটছে প্রচুর পরিমাণে। ইফাত আমার সচক্ষে দেখা। ওর পরের বছর থেকে নিয়ে আমি এই ঘরে বসা, ঘরের মধ্যে থেকে আর রোজার রাতে আর বেরোই না। এমনি ছোটবেলায় বা বিভিন্ন সময় তারা ছুটতে দেখেছি 2-1টা, তাই না? কক্ষচ্যুত তারা দেখেছি ছুটে আকাশে মিশে গেল, দেখেছি আমরা। কিন্তু অত তারা, এত মানে মানে যেন দিগ্ভ্রান্ত পাগলের মতো ছোটাছুটি করছে তারা, এখান থেকে ছুটছে ওখানে যাচ্ছে, ওখান থেকে ছুটছে ওখানে যাচ্ছে। সবাইকে ডেকে বার করলাম, দেখো তাকাও, বুঝছো?
যাই হোক, এরপরে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে এবং ওইখানে তো অন্তত একজন তো রয়ে গেছে, দেখো স্বামী একদম আল্লাহর কিতাবের উপরে দাঁড়ানো। তো আলহামদুলিল্লাহ সেই ব্যাপারগুলো দেখো এখানে। তাহলে আমরা কোথায় ছিলাম? ফানজুর কাইফা কানা আকিবাতুল মাকরিহিম। তাহলে একটু তাকিয়ে দেখো কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের সেই চক্রান্তের। আন্না দাম্মারনাহুম, হয়েছিল এই যে আমরা একদম ধ্বংস করে দিয়েছিলাম তাদেরকে। ওয়া কওমাহুম, এবং তাদের জাতিকে আজমাইন, সব একসাথে। ফা তিলকা বুয়ুতুহুম, ওই যে তাকাও, ওই যে তাদের ঘরবাড়িগুলো। খাবিয়াতান বিমা যালামু, ধ্বংসাবশেষ পড়ে আছে সেই কারণে যে সর্বনাশ তারা করেছিল নিজেদের। ইন্না ফি যালিকা লাআয়াতান, কার্যত আছে ওর মধ্যেও একটা দেখার ব্যাপার, মনে রাখার ব্যাপার, অলৌকিক নিদর্শন। লিকাওমিন ইয়ালামুন, যারা জানে না, যারা জানতে চায়, যারা জানবে। কেন ধ্বংস হলো এটা? এই কারণে ধ্বংস হয়েছে। এই জন্যই যে এরা কি দেশ বিদেশ ঘোরে না, তাহলে তো হতো সেই মন যা দিয়ে বুঝতে শিখত, হতো সেই কান যা দিয়ে শুনতে পারত। দৃষ্টি না, কান। আযানিহিম, ওখানে কান। সামাউন না, ওখানে আযানিহিম। তো আন্না দাম্বারনাহা চা ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন ওয়া আনজাইনা, কিন্তু রক্ষা করলাম আমরা। জাতি, জাতীয় নেতৃত্ব সব একসাথে ধ্বংস হয়ে গেল। উদ্ধার করলাম আমরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাহলে এখানে ঈমানের সঙ্গে তাকওয়া জুড়ে দিলেন আল্লাহ। শুধু ঈমান রাখলেন না, যে এই কারণে যে এরা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জন্য আমি তাকে উদ্ধার করেছি। সব বুঝতে হয় না, বোকা মেয়েরা অল্প অল্প বোঝে। ওয়া আনজাইনা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমরা উদ্ধার করেছিলাম তাদেরকে যারা বিশ্বাস এনেছিল এবং হয়েছিল আমার অসন্তুষ্টি থেকে মুক্ত। মুক্ত মানে বা এরকম সোজা বলতে পারে, এবং আমাকে ভয় পেত যারা। তাহলে এখন তুমি তাকে বিশ্বাস, খেয়াল করবা আমাদের বাস্তবতা কি। আমরা বুকে হাত দিয়ে বলবো, ভাইজানকে বলি, জিজ্ঞেস করি প্রথমেই আমাদের মুরব্বী, বুকে হাত দিয়ে বলেন আল্লাহকে ভয় পান না? এটা ধারণা, ভয় পেতে হবে। ভয় পাই না আসলে। ইব্রাহিম বলো, পাই না। তাহলে এখন যদি তর্জমা করি, যারা বিশ্বাস এনেছিল এবং যারা ভয় পেত আল্লাহকে, তাদেরকে তিনি রক্ষা করেছেন। হ্যাঁ, তার মানে বিশ্বাস থেকে আল্লাহকে ভয় পাওয়া পর্যন্ত যার ধারে কাছেও আমরা এখনো পৌঁছাতে পারিনি। ইদা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এই তো তাকওয়া। উল্লেখ করা হয় আল্লাহর নাম, আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া হয়, কেঁপে ওঠে থরথর করে তাদের অন্তরটা। কোথায় কোথায় এখন জানে না, কথাটা বুঝছো? তাহলে এখন কি হলো? আনজাই, রক্ষা করবেন কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হ্যাঁ, তো এইটা ছিল সূরা নামলের আয়াত 53, আনকাবুত 29-7।